আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। দীর্ঘদিন ক্লাস বিরতি দেওয়ার পর আমরা আবারও ক্লাসে ফিরেছি। লাস্ট দুটো ক্লাস আমি দিয়েছিলাম মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার। আজকে আমরা ছোট ছোট কয়েকটা ফ্রেজের ব্যবহার শিখি বা কয়েকটা শব্দের আমরা ব্যবহার শিখি। আমরা একটু খেয়াল করি যে এই শব্দগুলোর অর্থ আমরা জানি কিনা। অ্যাজ বা সো ড্যাশ অ্যাস, তারপরে অ্যাস লং অ্যাস, অ্যাস মাস অ্যাস। আমরা কি এই শব্দগুলোর অর্থ জানি? তুলনা বোঝাতে বসে। অ্যাস লং অ্যাস মানে কি? ততক্ষণ ড্যাশ ড্যাশ যতক্ষণ। অ্যাস মাস অ্যাস যত খুশি পরিমাণ। তাহলে আমরা অর্থ শিখলাম কি? অ্যাস বা সো ড্যাশ ড্যাশ অ্যাস এটা তুলনা বোঝাতে আমাদের ব্যবহার হয়। অ্যাস লং অ্যাস এটা ব্যবহার হয় আমাদের যতক্ষণ ততক্ষণ বা ততক্ষণ যতক্ষণ অর্থে। অ্যাস মাস অ্যাস আমাদের ব্যবহৃত হয় যত খুশি পরিমাণ। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হব। হি ইজ as tall as I. He is not so tall as I. আমরা কি দুইটা বাক্যের মধ্যে কোনো তফাৎ খুঁজে পাচ্ছি? হ্যাঁ, পাচ্ছি। এই বাক্যটা হচ্ছে আমাদের হা বোধক আর এই বাক্যটা হচ্ছে আমাদের না বোধক। তাহলে এই হা বোধক বাক্যগুলোতে আমরা অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস ব্যবহার করব এবং না বোধক বাক্যগুলোতে আমরা সো ড্যাশ ড্যাশ অ্যাস ব্যবহার করব। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এখানে এই সো এর জায়গায় কি অ্যাস নিতে পারি? হ্যাঁ পারি, কোনো অসুবিধা নেই। তবে না বোধক বাক্যগুলোর ক্ষেত্রে সো ব্যবহার করা বেশি মানানসই। অ্যাস ব্যবহার করলে কোনো অসুবিধা নাই, সো ব্যবহারটা মানানসই। এই এখন এই দুইয়ের মধ্যে যদি তুলনা বোঝায় বা তুলনা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাস ড্যাশ ড্যাশ অ্যাস বা সো ড্যাশ ড্যাশ অ্যাস ব্যবহার করব। ক্লিয়ার? এখন আমরা একটু দেখি অ্যাস লং অ্যাস যতক্ষণ ততক্ষণ। যদি বলি যে ওয়েট হিয়ার অ্যাস লং অ্যাস আই কাম ব্যাক। ওয়েট হিয়ার এখানে অপেক্ষা করো, অ্যাজ লং অ্যাজ আই কাম ব্যাক আমি ফিরে না আসা পর্যন্ত। অর্থাৎ এখানে ততক্ষণ অপেক্ষা করো যতক্ষণ আমি ফিরে না আসি। অথবা যদি বলি যে হি ক্যান স্টে হিয়ার অ্যাজ লং অ্যাজ হি ওয়ান্টস। সে যতক্ষণ চায় ততক্ষণ অপেক্ষা করতে পারে। সে যতক্ষণ চায় এখানে সে ততক্ষণ অপেক্ষা করতে পারে। এখন আমরা একটু খেয়াল করব অ্যাস মাস অ্যাস। ঠিক আছে, ইউ ক্যান টেক অ্যাজ মাস অ্যাজ ইউ ওয়ান্ট বা নিড যদি দেই আমরা, ইউ ক্যান টেক তুমি নিতে পারো, অ্যাজ মাস অ্যাজ ইউ ওয়ান্ট বা নিড তোমার যতটুকু প্রয়োজন বা যতটুকু তুমি চাও। অর্থাৎ যত খুশি পরিমাণ, যতটুকু পরিমাণ অর্থে আমরা অ্যাজ মাস অ্যাজ ব্যবহার করতে পারি। তাহলে ইউ ক্যান টেক তুমি নিতে পারো, অ্যাজ মাস অ্যাজ ইউ ওয়ান্ট তুমি যতটুকু চাও, অথবা অ্যাজ মাস অ্যাজ ইউ নিড তোমার যতটুকু প্রয়োজন। ক্লিয়ার? তাহলে অ্যাজ ড্যাশ ড্যাশ অ্যাজ বা সো ড্যাশ ড্যাশ অ্যাজ, অ্যাজ লং অ্যাজ এবং অ্যাজ মাস অ্যাজ এই শব্দ তিনটার অর্থ আমরা জানলাম, এর ব্যবহার আমরা জানলাম এবং সেন্টেন্স এটা কিভাবে ব্যবহার করা হয় এই সেন্টেন্স গুলো দেখলেই বোঝা যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন। আমরা এর বাংলা অর্থ জানবো
এর ব্যবহার মনে রাখবো। অনেক সময় হয় কি, এই সবগুলাতে অ্যাজ থাকাতে, সামনে পিছনে অ্যাজ থাকাতে আমাদের ভুলে যায় যে আমরা এটা আসলে কিভাবে ব্যবহার করব, এর বাংলা অর্থ কি কি হয়। অনেক সময় এই সমস্যাটা হয়। তো আজকের পর থেকে এই তিনটা ফ্রেজে বা এই শব্দ তিনটাতে আমাদের আর ভুল হওয়ার কোনো সুযোগ থাকলো না। মনে থাকবে। সবাইকে ভিডিওটা পুরোপুরি দেখার আহ্বান জানাচ্ছি, এবং যারা আমার ভিডিওগুলো ক্লিক করেন এবং সাবস্ক্রাইব করেন না, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি দীর্ঘদিন থেকে ভিডিও দিয়ে যাচ্ছি, অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হওয়া সত্ত্বেও আসলে আহ দেখা যাচ্ছে যে অনেকেই পুরো ক্লাসটা দেখেন না, বা অনেকেই ক্লাস একটু দেখে আর সাবস্ক্রাইব করেন না। দয়া করে এই কাজটা করবেন না, যেহেতু একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, অনেক পরিশ্রম করতে হয়। অবশ্যই আপনার ভিডিওগুলো পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার দিয়ে এবং কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই পরবর্তী ক্লাসের অপেক্ষায় থাকবেন। এরকম নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।